আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো যারা নতুন চাকরিতে আসছেন তাদের কিভাবে চাকরিটা করা সম্ভব এবং চাকরিতে যাতে করে অনীহা সৃষ্টি না হয় এবং চাকরিটা ভালো লাগে সেই সম্পর্কে। আসলে আমরা অনেক কন্টেন্ট দেখি, যেটা হচ্ছে যারা চাকরি করতেছেন ছোট ছোট চাকরি তাদের পক্ষে ম্যানেজমেন্টের বিপক্ষে চলে যায়। আমি আসলে এটা ম্যানেজমেন্টের পক্ষে বা যারা নতুন চাকরিতে আসছেন ছোট তাদের কোনো পক্ষেই হচ্ছে কোনো ধরনের হ্যারাসমেন্ট যাতে না হয় সে সুবিধা ভোগ করে, দুই পক্ষই সুবিধা ভোগ করে সেরকম কথা বলবো। কাউকে আমি হ্যারাসমেন্ট করতে চাই না। আমার কথাগুলো হবে যারা নতুন চাকরি করতে আসছেন তাদের সুবিধার জন্য। আর তারা যদি এই পয়েন্টগুলো মেনে চলেন তাহলে আপনার জন্য চাকরিটা আসলেই অনেক সুযোগ সুবিধা সহ বিভিন্নভাবে আপনি আপনার যে লক্ষ্য সেটা আপনি ধরে রাখতে পারবেন। যেমন নাম্বার ওয়ান, আপনি যখন চাকরিতে জয়েন করলেন, করার সাথে সাথে আমরা কি করি, 1 2 3 তারিখ এরকম মাস গুনতে থাকি। আহ যেন মাস শেষই হয় না এরকম একটা পর্যায়ে আমরা 1 2 3 তারিখ এরকম গুনতে থাকি। আসলে আপনি যে চাকরিটা জয়েন করছেন সাথে সাথে আপনার মাস শেষ হবে না, এটা স্বাভাবিক। আপনি ওই 1 2 3 এরকম করে না গুনে আপনি যদি আপনার কাজটায় মন দেন সেক্ষেত্রে আপনার দেখবেন 1 2 3 তারিখ অটোমেটিক চলে যাচ্ছে। আপনার একটা সময় দেখবেন হঠাৎ করে মাস মাস শেষ হয়ে গেছে, আপনি বুঝতেও পারবেন না যখন কখন মাস শেষ হয়ে গেল। আর সেকেন্ডলি যে কথাটা, সেটা হচ্ছে মার্কেটিং এ যারা জব করে তাদের জন্য অনেকে হচ্ছে অনেক টেনশনের মধ্যে পড়ে যায় যে আসলে আমি মার্কেটিং এর জবটা আসলে আমার দ্বারা হবে কিনা, আমি পারবো কিনা, বা বিভিন্ন ধরনের টেনশনে পড়ে যাচ্ছেন। তাদের জন্য আমি বলবো আপনি সেলসের প্যারা না নিয়ে আপনি আপনার কাজটা স্মুথলি করেন এবং কোনো ধরনের টেনশন না নিয়ে আপনি আপনার কাজটাকে ভালোবাসেন। ভালোবেসে আপনার প্রতিদিনের যতটুকু কাজ, যেমন অনেক টেরিটরি দেখা যাচ্ছে আপনার 10 লাখ টাকা সেলসের একটা টার্গেট দিয়ে দিল, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, 30 দিয়ে ভাগ করবেন, বা আপনার 4 দিন যদি বন্ধ থাকে তাহলে 26 দিনে মাস, ওই 26 দিয়ে 10 লাখে ভাগ করে যে কয় টাকা আসে পার ডে ওই অনুযায়ী করা টার্গেট করবেন। আর আপনার টার্গেট থাকবে একটু বেশি, যাতে করে আপনার সাপোজ 1 লাখ টাকা পার ডে, সেক্ষেত্রে বা 50,000 টাকা পার ডে আপনার হচ্ছে টার্গেট থাকবে 60,000 টাকা। এই 60,000 টাকা যে টার্গেটটা এটা নিয়ে যখন আপনি কাজ করবেন 60,000 টাকা করে ঘরে আসবেন, তাহলে দেখবেন আপনার কাজটা স্মুথলি চলতেছে আর আপনার প্যারা মনে হবে না, আপনি চাকরিটা ভালোভাবে করতে পারবেন। আর আরেকটা বিষয় হচ্ছে যারা সেলসে আছেন টেকনিক্যালি কথা শিখবেন। টেকনিক্যাল যে কথাগুলো এই কথাগুলো বলতে পারলেই আপনি আপনার যে ক্রেতা তাকে কনভিন্স করতে পারবেন। কনভিন্স করার মাধ্যমে আপনার সেলসটা চলে আসবে। এতে আপনি দেখবেন আপনার বসও খুশি, আপনার ক্রেতা সেও আপনার কথায় খুশি, এবং আপনি আপনার কাজটা স্মুথলি করতে পারতেছেন এবং আপনার কাছে কাজটা কি বোঝা মনে হবে না। তো আমার এই কথাগুলো মেনে যদি আপনি কাজ করতে পারেন তাহলে সেলসে যারা আছেন তাদের জন্য এটা আমি মনে করি একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, কারণ এটা কেউ কাউকে শিখিয়ে দিচ্ছে না। আর অনেকে হচ্ছে আপনাদের পক্ষে কথা বলে কিরকম, আপনারা হচ্ছে ক্ষতি করে, যেমন ম্যানেজমেন্টের বিপক্ষে গিয়ে কথা বলে। ম্যানেজমেন্টও কিন্তু সে তার কাজের জন্য দায়বদ্ধ, আপনাকে কাজটা করাচ্ছে মানে তার কাজটা হয়ে যাচ্ছে। সে তো আর মাঠে গিয়ে আপনার কাজটা করতে পারবে না, আপনার মাধ্যমে সে তার কাজটা করিয়ে নিচ্ছে, সে মালিকের কাছে দায়বদ্ধ। আমরা অনেকে সেটা বুঝি না, না বুঝে তাকে দায়ী করি বা আপনাকে একটু উপরে তুলতে সাহায্য করি, কিন্তু এতে আপনি উপরে যাচ্ছেন না, আরো আলটিমেটলি নিচে পড়ে যাচ্ছেন। আমি আমার কথাগুলো হচ্ছে আপনার যে ভালোর জন্য যে কথাগুলো সেটা আমি বলতে চাচ্ছি। আর ম্যানেজমেন্টের যে বিষয়টা, একটা নতুন ছেলে আসার পরে তাকে চাপ দেওয়া যাবে না, তার মাধ্যমে কাজটা আপনি উঠিয়ে নেবেন, বাট তাকে কাজটা শিখিয়ে তারপর কাজটা আপনার উঠিয়ে নিতে পারবেন। আসলেই যদি আপনি চাপাচাপি করেন বা সেলসের জন্য প্যারা দেন সেক্ষেত্রে ছেলেটা কি চলে যাবে। আপনি আগে কাজটা তাকে ভালোবাসতে দেন, ভালোবাসার পরে আপনি যখন চাপ দিবেন কাজটা অটোমেটিক চলে আসবে। তো আমরা এই দুইটা ক্ষেত্রে একটু স্যাক্রিফাইস করব, ম্যানেজমেন্টও করব। আর আপনি যে নতুন চাকরিতে আসছেন আপনি ওরকম প্যারা নেবেন না, কাজটাকে ভালোবাসবেন, দেখবেন অটোমেটিক কাজ হয়ে যাচ্ছে। আর সেলসের বাইরে যারা আছেন তাদের জন্য ওই একটাই পয়েন্ট, সেটা হচ্ছে আপনি মাস গুনতে না গিয়ে আপনি আপনার কাজটা আপনার প্রফেশনটা ভালোভাবে ভালোবেসে করেন, দেখবেন অটোমেটিক মাস শেষ হয়ে যাচ্ছে। আর 1 মাস যদি শেষ হয়
আপনার সেকেন্ড মাস মনে হবে যে 10 দিনে শেষ হয়ে গেল। এরকম একটা মজার প্রফেশন আপনি পাবেন। তো এই বিষয়টা নিয়ে অন্য কেউ এরকম কথা বলছে কিনা আমি জানি না। আমি হয়তো আপনাদের একটা ভালো টিপস বা ভালো ধারণা দিতে পারলাম। এটা আমি আমার কাছেও ভালো লাগবে যদি আপনারা এটা মানেন। তো এই বিষয়টা মেনে যদি কাজ করেন আলহামদুলিল্লাহ সবার জন্যই ভালো। তো এই বলে আমি যে আপনাদের যে ভালো লাগা বা ভালোবাসা বা যে গুরুত্বপূর্ণ কথাগুলো আমি আজকে এই আহ, আহ, কথার মাধ্যমে শেয়ার করলাম। তো আপনারা যদি মানেন ভালো, আর যদি এই কথার মাধ্যমে কারো ভালো দিক ফুটে উঠে বা পজিটিভ কোনো কিছু পান, সেক্ষেত্রে আপনাদের প্রতি ভালোবাসা থাকবে এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।